কাল থেকে রাত্রি যাপনের সুযোগ সহ উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন। তবে প্রতিদিন ২,০০০-এর বেশি পর্যটক ভ্রমণ করতে পারবেন না, মানতে হবে ২২টি নির্দেশনা। এদিকে সংস্কার করা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের জেটিও। পহেলা ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাত্রা করবে 4টি জাহাজ, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, 12 আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। রাত্রিযাপনের সুযোগ সহ পর্যটক আগমনের ব্যবস্থা হলেও মাত্র 2 মাসের এই আয়োজনে খুশি নন পর্যটন সংশ্লিষ্টরা। তারপরও হোটেল, মোটেল ও রিসোর্টগুলো প্রস্তুতের কাজ শুরু করেছেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন তো টুরিজম নাই, দোকান হাল্লা খুলতা বউ থাকুন মাঝে মারি দিয়ে পর্যটক 5 মাস আসতো, আমরা সুন্দর করে চলাফেরা করতে পারতাম। এখন পারতেছি না, এখন খাইতে পারতেছি না, অসহায় মতন চলতেছি। 2 মাসের মধ্যে 2,000 করে লোক হইলে আমাদের পোষাবে না। 2-4-5,000 হইতো, আমাদের কিছু সেন্ট মার্টিনের আয় উন্নত হইতো, আর কিছু টাকার মালিক আমরা হইতাম। মাত্র 2 মাসের জন্য ওপেন হচ্ছে। যদি 5-7 মাস ওপেন থাকতো তাহলে হয়তো নতুন করে ডেকোরেট করা হতো। 6,96,00,000 টাকা ব্যয়ে সেন্ট মার্টিনের জেটির সংস্কার কাজ শুরু হয় এপ্রিলে। এ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড বলছে, যদিও কাজ শেষ হওয়ার কথা আগামী মার্চে, তবে ডিসেম্বরে জাহাজ ফেরানো এবং যাত্রী ওঠানামার ব্যবস্থা রাখা হচ্ছে। শেষ করার সময়সীমা ছিল আগামী মার্চের 31 তারিখ। যেহেতু আমরা জাহাজের ব্যবসার সাথে রিলেটিভ, সেক্ষেত্রে পর্যটকরা যাতে অনায়াসে এখানে নামতে পারে, উঠতে পারে, সেজন্য আমরা দ্রুততার সহিত কাজ শেষ করছি। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় জাহাজ যাত্রা করবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ফেব্রুয়ারি মাস থেকে আবারও বন্ধ হবে দ্বীপে পর্যটক যাতায়াত। ডিবিসি নিউজ ডেস্ক।